নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ছোট ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল, কাঁচকলা দিয়ে ছোট ইলিশ মাছের পাতলা ঝোল। তো এখন বাজারে তো ভালোই ইলিশ মাছ উঠছে, তো মাছ নিয়েও আসা হয়েছে। ইলিশ মাছটা একটু ছোটোই আছে, তো এটা দিয়ে পাতলা ঝোল করা হবে। মাছটা প্রথমে ভালো করে কেটে নেওয়া হলো, এবার এর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়া হচ্ছে। মাছে লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দেওয়া হলো। এবার আমি ওদিকে কাঁচকলাটা কেটে নেব। কাঁচকলাটা কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। এবার ওভেন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে তারপরে মাছের পিসগুলো একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। মাছটা অল্প করে এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে। ইলিশ মাছ ভাজতেও বেশি টাইম লাগে না, আর খুব বেশি কড়াও ভাজা লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেওয়া হলো। ফোড়নটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে তারপরে কাঁচকলাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ, আর দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। কাঁচকলাটা কেটে নেওয়ার সময় আমি একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কলাটা কালো না হয়ে যায়। এবার তেলে দিয়ে আর একটু হলুদও দিয়ে দেওয়া হলো, কলাটা যাতে কালো না হয়। কিছুটা সময় তেলে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেওয়া হলো, জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেওয়া হবে জল। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, যেহেতু আমি মাছের ঝোলটা একটু পাতলাই করছি, তাই একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে ফুটতে দেওয়া হবে। খুব ভালোভাবে ঝোলটা ফুটে এসেছে, আর কলাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রেখে দেওয়া মাছগুলো সব দিয়ে দেব। মাছ দেওয়ার পরেও একটু খানিক সময় ফুটিয়ে নেওয়ার পরে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। বেশ 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। তো ইলিশ মাছের পাতলা ঝোল আশা করি সকলেরই ভালো লাগে, আর এখন তো ইলিশ মাছ উঠছেই, সকলেই কম বেশি নিয়ে থাকবেন। এইভাবে একটু পাতলা ঝোল রান্না করে কাঁচকলা দিয়েও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।